ইলিশের সিজনে এরকম গরম গরম বেগুন ইলিশ এখনও কে কে খাওনি? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণালী ফৌজি ওয়াই। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু বড়বাবু বাজার করে নিয়ে চলে এসেছিল। তো এসেই আমাকে জানালো যে একটা সারপ্রাইজ আছে। তো আমি দেখতে থাকছিলাম যে কি কি নিয়ে এসছে। তো আমি অতটাও খেয়াল করিনি যে সবজিটা একদিকে রেখেছে আর ইলিশ মাছটা আর একদিকে রেখেছে। কারণ এই দিল্লিতে ইলিশ মাছ পাওয়া মানে ভীষণ ব্যাপার, কারণ এদিকে কিন্তু মাছ একদম খুব একটা ভালো পাওয়াই যায় না, আর তার উপরে তো ইলিশ। আর এটা দেখে কিন্তু সকাল সকাল মনটা ভীষণ ভালো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বড় একটা সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। জাস্ট পিসগুলো দেখেই কিন্তু মোটামুটি বুঝতেই পারছো 1 কেজির উপরে ছিল আর কি ইলিশটা। তো আমি তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম। তো চলো বেশি বক বক না করে কেমন করে বেগুন ইলিশটা আমি বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি। তো চলো বন্ধুরা দেখতে থাকি। তো প্রথমে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নেব পরিষ্কার জলে, খুব ভালোভাবে আর কি ধুয়ে নেব যাতে কোনো রকম ময়লা না থাকে। তো মাছগুলোর মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটাই দেখো ডিম হয়ে গেছিলো পেটে। তো অনেকেই বলে যে ডিম হয়ে গেলে কিন্তু মাছের নাকি টেস্ট নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কিন্তু তেমনটা মনে হয়নি। মোটামুটি ভালোই টেস্ট ছিল। তো ভিডিওর শুরুতেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, আর প্রত্যেকে কিন্তু ভালোবেসে একটা হাইপ দিয়ে যাবে আমাকে। তো চলো, মাছগুলো আমার ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেহেতু 2 জন মানুষ খাবো, তো 4 পিস কিন্তু আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি। তো এটাকে প্রথমেই লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নেব। তো এই যে দেখো, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে, দিয়ে জাস্ট 2 থেকে 5 মিনিট কিন্তু রেখে দেবো একটু রেস্টে, যাতে নুন হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। তো খুব আস্তে আস্তেই কিন্তু করতে হবে, যেহেতু পেটের মধ্যে আর কি যে ডিম বা তেলগুলো আছে সেগুলো বেশি তাড়াহুড়ো করলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের বেগুন। তো তোমাদের কাছে যেমন বেগুন থাকে তোমরা তেমনভাবেই নিও। আমার কাছে এরকম টাইপের বেগুন ছিল, তাই সেটাকে কিন্তু 4 টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি সর্ষের তেলের ইউজ করছি, যেহেতু ইলিশ মাছ বানাবো, আর সর্ষের তেল দিলে কিন্তু তার স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু আস্তে আস্তে ইলিশ মাছগুলো ভেজে নেব। তবে বলে রাখি, যেহেতু বেগুন ইলিশ করব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই ইলিশ মাছগুলো। জাস্ট একটু উল্টে পাল্টে হালকা একটু ভাজা হলেই কিন্তু মাছগুলো আমি তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। বেশি কিন্তু ভাজা করিনি, এরকম হালকা একটু ভাজা করেছি। বেশি ভাজা করলে কিন্তু মাছের টেস্টটা অনেকটাই কমে যাবে। এবার আমি ওই তেলের মধ্যেই কিন্তু কেটে রাখা বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে কিন্তু ভাজা করে নেব। বেগুনগুলোকে কিন্তু খুব বেশি ভাজা চলবে না, ওই মোটামুটি 50% মতো ভাজবো। কারণ পুরোপুরি যদি বেগুনটা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথে বেগুনটা আর কি একদম ছাড়িয়ে ঝোলের মধ্যে মিশে যাবে। এই যে দেখো, জাস্ট হালকা একটু এপিট ওপিট ভেজে আমি কিন্তু বেগুনটাকে তুলে নিচ্ছি এবার। তো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি কয়েক টুকরো আলুও ভেজে নেব। দেখে নিয়েছো তোমরা যে এরকম টাইপের আলু কিন্তু আমি কেটে রেখেছিলাম অফ ক্যামেরায়। তো এবার আলুগুলোও কিন্তু ওই তেলেই আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা কিন্তু একটা ছোট্ট মশলা রেডি করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়ে নিয়েছি 3-4 কোয়া রসুন, আর নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আর কিছু আমি ইউজ করিনি, জাস্ট এটুকুই মশলা ইউজ করেছি। তো একটা ছোট্ট পেস্ট আমি বানিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার কথা বলতে বলতে আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে 1/2 টিস্পুন মতো কালো জিরে, একটা শুকনো লঙ্কা খুব ভালোভাবে নেড়ে চেড়ে
ভেজে নিলাম। তারপর যে মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমি তেলের সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও কিন্তু দিয়ে নেব। এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। ফার্স্টেই লবণ দিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, এবার একটু কালারের জন্য নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ধীরে ধীরে, আর বারবার নাড়তে চাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই যে মশলাটা আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ভাজা আলুগুলো মশলার মধ্যে আগে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ দিয়ে খুব ভালোভাবে আলুটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। তোমাদের কার কার বেগুন ইলিশ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এই ইলিশের সিজনে তোমরা কোন কোন রেসিপি বানাতে চাও বা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপর দেখো আমি অল্প একটু জল কিন্তু এখানে অ্যাড করে নিলাম যাতে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে পারি আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো একটু যেই ফুটে উঠেছে এই টাইমে কিন্তু আমি এবার একে একে বেগুন আর ইলিশ মাছ অ্যাড করব। দেখো দিয়ে দিলাম ভাজা বেগুনটা। আলু মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু বেগুনটা দেবে, না হলে কিন্তু বেগুনটাও বেশি আর কি নরম হয়ে যাবে, মানে ভালো লাগবে না, বেগুনটা ছাড়িয়ে আসবে। আস্তে আস্তে দেখো ওপর থেকে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। খুব আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে বেগুন বা ইলিশ মাছ কোনোটাই ভেঙে না যায়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো এবার আস্তে আস্তে ওপর থেকে বাকি বেগুন ভাজাগুলো কিন্তু আর ইলিশ মাছ দিয়ে দিলাম। এবার আস্তে করে ঢাকা দিয়ে অল্প একটু কিন্তু ফুটিয়ে নেব, আর হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে কোনো কিছুই ভেঙে না যায়। তো এই যে দেখো খুব ভালোভাবে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। এবার সব কিছু মিলিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে অল্প একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে আমি কিন্তু এটার গ্যাসটা অফ করে দেব আর এইভাবেই রেখে দেব আরও 10 মিনিট। তো আজকের এই বেগুন ইলিশ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।